নিজ হাতে কমিশনার মহোদয় দেখুন সেই কম্বল পরিয়ে দিচ্ছেন গায়ে। আমরা আমরা রাস্তার থেকে দেখি আমরা সারে দিয়া গেছে এখন ঠান্ডার জন্য সবাই দিয়া যায়। আপনাকে চিনেন ওনাকে? জি না, আমি আসলে এক্সপেক্ট করি নাই যে আপনারা আমাকে এইভাবে খুঁজে পাবেন। উনি সিলেট মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মহোদয় এবং সাথে ওনার সহধর্মিনী রয়েছেন ম্যাডাম। আজকে যে কম্বলটি পেলেন আপনি, কে দিয়েছে আপনাকে? পুলিশ কমিশনার। আপনি কি চিনেন ওনাকে? জি না, কখনো দেখিনি। তাহলে শুনলেন কিভাবে? আপনি বললেন নাম শুনেছি। নাম শুনেছেন? আমি আমার বাসায় বসে আছি, সোয়েটার পরে আছি, চাদর পরে আছি, অনেকে হিটারের নিচে আছি। আমি যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করি আমি ফুটপাতে এই যে মানুষগুলোকে দেখি, আসলে তো তারা কষ্ট করে আছে, শীতের রাতে কিছু নাই গায়ে। এই যে একটা কষ্টের একটা অনুভূতি, এই যে একটা তাগিদ, সেটা থেকে আসলে আমার এখানে আসা। এই হাড় কাঁপানো শীতের রাতে দেখুন মানবিক মানুষের গুণ কিভাবে হয়। সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয়, সেই সাথে ম্যাডামও রয়েছেন। যে অসহায় কত মানুষ যারা রয়েছে শীতের মধ্যে যারা জীবনযাপন করছে, এই সমস্ত অসহায় মানুষদের শীতার্থ মানুষদের বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করছেন আমরা দেখতে পাচ্ছি সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা আমরা দেখতে পাচ্ছি। দেখুন মানবিকতার একটা নিদর্শন, মানবতার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা। দেখুন দর্শক কিভাবে করে দিব মানবতার ফেরিওয়ালা সেই মানুষটি দেখতে পাচ্ছেন আসলে যে অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। দেখুন গায়ে জড়িয়ে দিচ্ছেন শীতার্থ মানুষদের, কত মানুষ যারা রয়েছে রাস্তায় অসহায় জীবনযাপন করছেন, সেই সমস্ত মানুষদের কম্বল বিতরণ করে উষ্ণতার পরম ছোঁয়া গায়ে জড়িয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক অবস্থান করছিলাম, কথা বলছিলাম সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা এবং সেই সাথে যেখানে ম্যাডামও রয়েছেন। আসলে এইভাবে সবার চোখের আড়াল করে দিচ্ছেন অসহায় মানুষদের গায়ে এই শীতের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন কম্বল বিতরণ করে। কিন্তু ট্রাস্ট সিলেটের চোখে পাখি দিতে আসলে পারেননি। আসলে যেখানে যাবেন সেখানে ট্রাস্ট সিলেট কিন্তু খুঁজে বের করবে আসলে সেই মানবতার ফেরিওয়ালা, সেই মানবতার ফেরিওয়ালা দুজন মানুষ। দেখুন দেখুন সমাজের সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র কত মানুষ যারা রয়েছে, তারা রাস্তায় জীবনযাপন করে রাত আর দিন এক করে তাকে রাস্তার মধ্যে সেই সমস্ত মানুষদের নিজ হাতে কম্বল বিতরণ করছেন। ভাই একটু আপনাদের জন্য কিছু অল্প কিছু দোয়া করে দেয়, মানে দোয়াটুকু যে মাটির নিচে থাকে, বুঝছেন নি? এরে স্যার আপনারা কইব নৌকা, এটা হেডলাইট মেমোরি আল্লাহ যেটা দিছে কিন্তু একবারে যথেষ্ট। একবারে আলোত আছে সামনে। আল্লাহর দেওয়া মেমোরি যদি মানুষের কাজ না করে তাহলে দুনিয়ার বুকে থাইকা আমি আপনি কিতা করতাম? আচ্ছা ভাই লস কোনটা আমার? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু কথা বলবো, আমরা একজন মায়ের সাথে কথা বলবো। একটি বিষয় জানার চেষ্টা করবো আপনার কাছে। সিলেট এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা, এই যে কম্বলটি বিতরণ করলেন আসলে কম্বলটি কোথায় পেলেন আপনি একটু বলবেন? প্রথমে পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি যিনি রয়েছেন, এই যে আপনাদেরকে নিজ হাতে পরিয়ে দিয়েছেন, আপনারা কত মানুষ যারা রয়েছেন রাস্তায় রাত্রি যাপন করছেন কিংবা দিন যাপন করেন, এর আগে কি এভাবে পেয়েছেন কখনো? জি না, কোন পুলিশ কমিশনার মহোদয় না সহধর্মিনী নিয়ে এভাবে দিয়েছে সে? জি না। উনি যে আজকে দিয়েছে আপনাদেরকে কেমন লাগছে আপনাদের কাছে? মা আমাদের কাছে ভালো লাগছে। আপনারা কি চান এই ধরনের মানবতার ফেরিওয়ালা মানুষটিকে চান আপনারা? জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সেই সমস্ত সুবিধা বঞ্চিত অসহায় কত মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, শুনছিলেন তাদের কাছ থেকে।
একটু কথা বলি আপনার সাথে। জি বলেন। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জাফলঙ্গি। জাফলং। জি। আপনি এখানে কত বছর ধরে থাকেন? এখানেও প্রায় আছি 1 বছর ধরে। 1 বছর থেকে? জি। 1 বছরের আগে কি শীতের মৌসুম পেয়েছিলেন এখানে? না সেভাবে পাই না, কেউ দয়া লাগলে দিয়ে যায় আর নাইলে না। কোন পুলিশ কর্মকর্তা কি এভাবে দিয়েছিল কখনো? জি না, কখনো দেখেছিলেন ওনাকে? না এখন আজ তো দেখেছেন। আজ প্রথম দেখেছি। আসলে কি করবেন, আসলে কি বলবেন ওনার উদ্দেশ্যে? ওনার উদ্দেশ্যে কি বলবো, উনি আসলে খুবই ভালো মানুষ, আমাদের অসহায় হিসাবে দেখে কম্বলটি দিয়েছে। ধন্যবাদ। ওনার প্রতি দোয়া, কি দোয়া থাকবে আপনার? আমরা দোয়া রইলো ওনার সাথে সারা জীবন যেন অসহায় মানুষকে দিয়ে থাকেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো সেই মানবতার ফেরিওয়ালা, শুধু আইনের রক্ষক যারা, তারা শুধু কঠোর হয় না, তারা কঠোর হয় অপরাধীর জন্য, কিন্তু সহজ সরল ভালো মানুষের জন্য তারা একেবারেই মানবিক হয়ে থাকেন। তার নিদর্শন আপনারা দেখেছিলেন সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ম্যাম। এই যে মানবতার ফেরিওয়ালা হিসাবে আজকে শীতের রাতে হাড়কাঁপানো শীতে স্যারকে নিয়ে বের হয়ে খুঁজে খুঁজে একেবারেই নিতান্তর যারা কিন্তু পাওয়ার উপযোগ্য তাদেরকে দিচ্ছেন, কম্বল বিতরণ করলেন। একটু জানতে চাই ম্যাম আপনার অনুভূতি। আসলে তো এটা একটা মানবিক তাগিদ। আমরা একটু সামনে কথা বলছি ম্যাম। প্রিয় দর্শক, আসলে দেখতে পাচ্ছেন সেই মানবতার ফেরিওয়ালা। দেখুন একেবারেই, দেখুন যে মানুষটি একেবারে আমরা বলবো আসলে ডিজেবল যাকে বলা হয়, পঙ্গুত্ব, ঠান্ডার মধ্যে পরম উষ্ণতা পাওয়ার জন্য দিয়ে দিলেন। এই যে আপনি একটু কম্বল পেলেন, বাবা খেয়ে দিয়েছে আপনাকে? কমিশনার সাহেব। আপনি কি চিনেন? চিনি। আচ্ছা, আমরা প্রিয় দর্শক আমরা কথা বলবো, একটু স্যারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাদের সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস পিপিএম সেবা মহোদয়ের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই শীতের রাতে যেখানে হাড়কাঁপানো শীতে কোনো মানুষজন বের হচ্ছে না, সেখানে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নগরবাসীর জীবনযাপন নিরাপদ রাখতে, নিজের জীবন ঝুঁকির মধ্যে রেখে শীতার্থ মানুষের যারা পথচারী অসহায় মানুষ রয়েছে তাদের মধ্যে কম্বল বিতরণ করছেন ম্যামকে নিয়ে। আসলে একটু জানতে চাই স্যার প্লিজ। আসলে এটা আমাদের মানে অফিসিয়াল ইয়ের বাইরের কাজ। এখন আমি এটা ম্যাডামেরই মূলত চিন্তা, উনি নিজে থেকে এটা করেছেন যে শীতার্থ যারা তাদেরকে একটু উষ্ণতা দিবেন। আমি ওনার সাথে শরিক হয়েছি মাত্র। স্যার, আমরা যতটুকু জানি এর আগে আপনি যেখানে ছিলেন সেখানে মানবতার অনেক নিদর্শন রয়েছে। মানবতার ফেরিওয়ালা হিসেবে যদিও আমরা জানি, কিন্তু আপনি কখনো নিজেকে আপনি পরিচয় দেন না, কিন্তু আমরা সেটি জানি। কিন্তু সেটি আজকে কিন্তু বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম। আমরা কিন্তু সিলেট আধ্যাত্মিক নগরী এবং সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ, সেই মাঠে কিন্তু বিতরণ করছেন ম্যাডামকে নিয়ে, শীতের রাতে কম্বল বিতরণ করেছেন। আসলে সর্বশেষ একটু জানতে চাবো স্যার, এই সিলেট নগরীর যে সমস্ত বিত্তবানশালী যারা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, দেশ এবং প্রবাসী, তাদের কি মেসেজ থাকবে স্যার? না, আমাদের যাদের একটু সামর্থ্য আছে, এরকম মানে দুস্থ অসহায়দের পাশে আসলে আমাদের দাঁড়ানো উচিত। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।